আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির হোসেন, সহকারী শিক্ষক গণিত, বড়ুয়া হাজী নওয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমরা নিশ্চয়ই অবগত আছো, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষিতে আমাদেরকে পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে হচ্ছে। এরই ধারাবাহিকতায় সময়ের দাবি পূরণে ঐতিহ্যবাহী বড়ুয়া হাজী নওয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির উদ্যোগে শিক্ষকমণ্ডলী কর্তৃক পরিচালিত হচ্ছে অনলাইন ক্লাস। অনলাইন লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি নবম দশম শ্রেণীর জন্য প্রযোজ্য গণিত বইয়ের একটি টপিকস নিয়ে আলোচনা করব। টপিক্সটি উচ্চতর গণিত বইতেও রয়েছে। সেই টপিক্সটি হচ্ছে ভাগশেষ ও উৎপাদক উপাদ্য। ধরা যাক f of x সমান x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। আমরা ধরলাম f of x সমান হলো x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। এটা একটা বীজগাণিতিক রাশি। এখন আমাদের যদি আমরা এখন লিখতে চাই f of 1 সমান কি হবে, তাহলে আমরা কি পাচ্ছি? অর্থাৎ দেখা যাচ্ছে যে x এর পরিবর্তে x যেই জায়গায় আছে সেই জায়গায় আমরা 1 বসাবো। তাহলে আমরা কিভাবে করতে পারি? এখানে x এর জায়গায় আমরা 1 বসাবো, 1 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 1 প্লাস 6। অর্থাৎ যত জায়গায় আমাদের x আছে সেই x এর পরিবর্তে 1 বসাইতে হবে। তাহলে আমরা f of 1 সমান কি পেলাম? 1 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 1 প্লাস 6 সমান কি হয়? আমরা দেখতে পাচ্ছি 2 পাই। 1 আর 6 7, 7 থেকে 5 গেলে 2 হয়। তাহলে আমরা এখানে f of x সমান x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটাতে আমরা f of 1 বসানো, অর্থাৎ x এর জায়গায় 1 বসানোতে আমরা যত জায়গায় x আছে সেই জায়গায় আমরা 1 বসাই দেব। তাহলে আমরা দেখি যে শেষ পর্যন্ত এটা আমরা 2 পেলাম। তো এবার আমরা যদি x এর জায়গায় 2 বসাইতে চাই তাহলে আমরা কি পাবো? একইভাবে আমরা করব 2 স্কোয়ার মাইনাস 5 ইন্টু 2 প্লাস 6। এখন আমরা কি পাই? 2 এর বর্গ 4, 4 এর 6 10, 10 থেকে 10 গেলে 0 পাচ্ছি। আরেকটা আমরা করি, মাইনাসের একটা আমরা করি f of মাইনাস 1। তাহলে আমরা কি দেখছি? এখানে x এর পরিবর্তে আমরা কি বসাবো? মাইনাস 1। দেখো এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো আগে x এর সময় আমরা x এর পরিবর্তে 1 বসাইছিলাম প্লাস 1, এটা সেই জন্য আমরা ব্র্যাকেট দেই নাই, 2 এর সময় ব্র্যাকেট দেই নাই। কিন্তু এখানে যেহেতু মাইনাস 1 আছে সেই জন্য আমাদের ব্র্যাকেট দিতে হচ্ছে। মাইনাস 5 ইন্টু মাইনাস 1 প্লাস 6। তাহলে এটা থেকে আমরা কি পাচ্ছি? মাইনাস 1 এর বর্গ হবে 1, মাইনাসে মাইনাসে প্লাস 5 প্লাস 6 সমান পাইলাম 12। তাহলে আমরা f of x বীজগাণিতিক রাশি থেকে আমরা f of 1 এর মান বের করলাম, f of 2 এর মান বের করলাম এবং f of মাইনাস 1 এর মান বের করলাম। আমরা দেখি যে x এর পরিবর্তে 1 বসানোতে যেই রেজাল্ট আসছে, 2 বসানোতে ভিন্ন রেজাল্ট এবং মাইনাস 1 বসানোতে আরেকটা ভিন্ন রেজাল্ট আমরা পেলাম। তো আমরা এটা তো আশা করি বুঝতে পারছি। যেহেতু শুধুমাত্র x এর জায়গায় আমাদের ডিজিটগুলো চেঞ্জ হচ্ছে, এইভাবে আমরা লিখব। তো তারপরে আসো, তো আমরা এখানের এই ফিগারগুলার মূল পয়েন্টগুলো আমরা এখন একটু লিখে রাখি এই পাশে।
তাহলে আমরা আমাদের মূল রাশিটা ছিল এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। এখানে আমরা এফ অফ ওয়ানের মান পাইছিলাম 2, এফ অফ 2 সমান পাইছি 0 এবং এফ অফ মাইনাস 1 সমান পাইছি 12। তো আমরা এরপরের অংশে যাই। এবার আসো আমরা এই যে আমাদের রাশি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটাকে আমরা একটু অন্য প্রক্রিয়ায় কি হয় এটা একটু আমরা দেখার চেষ্টা করি। তো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এটাকে আমরা এক্স মাইনাস 1 দ্বারা সরাসরি ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করলে কি হয় এটা আমরা একটু দেখি, ভাগশেষ আমাদের কত আসে এটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স আছে, তাহলে এক্স দিয়ে আমাকে গুণ দিতে হবে, এক্সের সাথে এক্স গুণ দিলে এক্স স্কোয়ার পাবো। আমরা কিভাবে প্রথম রাশির এক্স স্কোয়ারটা পাবো, প্রথম পদ, সেটা আমরা একটু খেয়াল করবো। তাহলে এক্সের সাথে এক্স গুণ দিলে হয় আমাদের এক্স স্কোয়ার। আমরা যদি একটু দেখাইতে চাই, এই যে এই এক্সের সাথে এটা গুণ হবে, আবার এটার সাথে এটার গুণ হবে, তাহলে আমরা পাচ্ছি মাইনাস এক্স। তো আমরা জানি যে ভাগের নিয়মে বিয়োগ করতে হবে, তো এখানে চিহ্ন কিছু নাই মানে প্লাস, তাহলে মাইনাস, এখানে প্লাস, তাহলে আমার হয় মাইনাস 4x প্লাস 6। এখন আমরা দেখো এইখানে এবার কত দিয়ে যাবে, যেহেতু এক্স আমার আছে, এখানেও এক্স আছে, তাহলে মাইনাস 4টা আমার বাকি, সেই মাইনাস 4টা এখানে লিখতে হবে। তো দেখো আমরা গুণ দিলে কি পাই, মাইনাস 4x। আমরা এটাকে মিলিয়ে নিয়ে কাজ করতে হবে, আর এখানে হয় প্লাস 4। তো আমরা বিয়োগ করলে পাচ্ছি 2। তাহলে এখান থেকে একটা জিনিস খেয়াল করো, আমরা কি দেখতে পাচ্ছি, এটা হলো আমাদের ভাজক। খেয়াল করো, এক্স মাইনাস 1 হচ্ছে ভাজক, আর এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 হচ্ছে ভাজ্য। আর এখানে এক্স মাইনাস 4 পাইলাম, এটা পাইলাম কি ভাগফল, আর এটা পাইলাম ভাগশেষ। তাহলে আমরা কি পেলাম, এক্স মাইনাস 1 হলো ভাজক, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 হলো ভাজ্য, এটা আমরা জানি, আর যেটা আমরা ভাগ করে পেলাম ভাগফল, আর অবশিষ্ট যেটা রইলো এটা হলো ভাগশেষ। তাহলে পর আমাদের পূর্ববর্তী শ্রেণী থেকে আমরা কিন্তু জানি যে ভাজ্য সমান কি, ভাজক পূরণ ভাগফল যোগ ভাগশেষ, এটা কিন্তু আমরা জানি। ভাজ্য সমান হচ্ছে ভাজক পূরণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এইখানে আমরা যদি এই যে সরাসরি ভাগ প্রক্রিয়া করলাম সেটা থেকে যদি আমি এইভাবে লিখতে চাই, তাহলে আমরা কি পাই, আমরা ভাজ্য বলতে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6কে লিখতে পারি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান ভাজক আমাদের কি ছিল, এক্স মাইনাস 1। তারপর পূরণ চিহ্ন, যেহেতু এখানে দুইটা পদ আছে আমাকে ব্র্যাকেট দিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করবা যে দুটা পদ থাকলে ব্র্যাকেট দিতে হবে, যদি একটা দিই তাহলে কিন্তু এক্সের সাথে এটা গুণ বুঝাবে না, সেই জন্য আমাদের অবশ্যই এখানে ব্র্যাকেট দিতে হবে। আর ভাগফল আমরা পাইছি কি এক্স মাইনাস 4, আর ভাগশেষ পাইছি 2। তাহলে দেখো ভাজ্য সমান আমরা এইভাবে লিখতে পারলাম। এবার খেয়াল করো, আমরা যদি এখন এক্স মাইনাস 1-এর পরিবর্তে যদি আমরা এক্স মাইনাস 2 দ্বারা ভাগ দিতাম তখন কি হতো, আমরা যদি এটা এদিকে যদি আমরা লিখতে চাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, যদি আমরা ভাগ দিতে চাই তাহলে কি হবে, এক্স দিয়ে গুণ দেবো আগের মতোই, এক্স স্কোয়ার মাইনাস 2x, তাহলে আমরা বিয়োগ করব মাইনাস 3x প্লাস 6, এখন মাইনাস 3 দিয়ে যাবে কারণ আমার এটাকে মিল করতে হবে, তাহলে মাইনাস 3x প্লাস 6 ভাগশেষ 0। যেহেতু সম জিনিস থেকে সম জিনিস গেলে কিছু থাকে না, 0। অতএব দেখো এটাকে যদি আমি এখানে উপস্থাপন করতে চাই তাহলে আমরা কিভাবে লিখতে পারবো, আমি এটা সমান এইভাবে লিখতে পারবো, অথবা বা দিয়ে আমি লিখে রাখি, বা দিয়ে আমি এইভাবে উপস্থাপন করতে পারবো।
যেটা হচ্ছে আমার এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি। এখানে কিন্তু ভাগশেষ আমরা পেলাম কি শূন্য, নাই শূন্য। তো এটা এখন আমরা তাহলে আরেকটা ভাগ আমরা একটু তোমাদেরকে দেখাতে চাচ্ছি, সেটা দেখো। আমরা যদি এখন লিখতে চাই এক্স প্লাস ওয়ান দ্বারা যদি ভাগ দিতে চাই, খেয়াল করো এখানে প্লাস ওয়ান, আগের দুইটা আমরা দেখেছিলাম এক্স মাইনাস ওয়ান ছিল ভাজক এবং এক্স মাইনাস টু, এবার দিছি আমরা এক্স প্লাস ওয়ান, সেটাকেও আমরা ভাজ্য একই রাখতেছি আমরা বোঝানোর সুবিধার্থে। তো আমরা এক্স লিখতে হবে, তাহলে এক্সের সাথে এক্স গুণ দিলে এক্স স্কোয়ার, প্লাস ওয়ানের সাথে এক্স গুণ দিলে প্লাস এক্স। তাহলে এখন আমরা কি করব, বিয়োগ করব। তাহলে এখানে পাচ্ছি মাইনাস সিক্স এক্স প্লাস সিক্স। এখন দেখো এটা মিল করার জন্য কি করতে হবে, এক্স আছে এক্স, তাহলে মাইনাস সিক্স দিয়ে আমাদের গুণ করতে হবে। মাইনাস সিক্সের সাথে এক্স গুণ দিলে মাইনাস সিক্স এক্স আর মাইনাস সিক্স। তাহলে দেখো আমার এখানে কত আসতেছে, 12 আসতেছে। তাহলে আমরা এখানে 12 পেলাম। তো আমরা এখানে দেখতেছি এটাকে আবার লিখতে পারি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস সিক্স প্লাস 12, এটা আমরা পেলাম। তো আমরা এবার দেখো আমরা এই যে ফলাফলটা, সেটা আবার যদি আমরা উপর দিয়ে লিখতে চাই তাহলে আমরা এটা মুছে ফেলি। তোমরা তো বুঝতে পারছো আশা করি। এবার দেখো আমরা কি লিখতে পাচ্ছি। তাহলে আমরা তার আগে এখানে কিছু আমাদের ইনফরমেশন ছিল, সেটা আমরা একটা বক্সে লিখে রাখলাম। এবার আসো আমরা এখানে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান কি, আমরা লিখতে পাচ্ছি এক্স মাইনাস ওয়ান পূরণ এক্স মাইনাস 4 প্লাস 2। অথবা আমরা লিখতে পারি, খেয়াল করো এটা সমানে কিন্তু আবার এখন যেটা লিখবো এইখান থেকে আবার এখানে উঠে দেখানোর চেষ্টা করতেছি, এক্স মাইনাস 2 পূরণ এক্স প্লাস 3 প্লাস 0। বা আমরা আরও একটা, আমরা যে তিনটা দেখেছি সেই তিনটা সাপেক্ষে লিখতেছি এক্স প্লাস ওয়ান পূরণ এক্স মাইনাস 6 প্লাস 12। তো আমরা এই পর্যায়ে এই জিনিসটা আমরা পেলাম। আর আমরা তো জানি ভাজ্য সমান ভাজক পূরণ ভাগফল যোগ ভাগশেষ। তো এবার দেখো আমরা এখানে কি দেখতে পাই, আমরা কিন্তু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6টা কিন্তু আমাদের কি ছিল মনে পড়ে, ভাজ্য। এটা ভাজ্য ছিল। আর আমাদের এক্স মাইনাস ওয়ানটা আমাদের ছিল ভাজক, আর এটা ছিল আমাদের ভাগফল, আর এটা হলো ভাগশেষ। তাহলে দেখো আমরা এখানে কি দেখতেছি, আমরা দেখতেছি যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 হচ্ছে আমাদের ভাজ্য, এটা সমান ভাজক পূরণ ভাগফল যোগ ভাগশেষ, এই যোগ চিহ্ন। তো এক্স মাইনাস ওয়ান হলো এখানে ভাজক, আর এটার বেলা এক্স মাইনাস 4, এইভাবে আমরা দেখতেছি। এক্স মাইনাস 2 হলো ভাজক, এখানে এক্স প্লাস 3 ভাগফল, এক্স প্লাস 1 হলো ভাজক, এক্স মাইনাস 6 হলো ভাগফল। আর ভাগশেষ এখানে দেখতেছি প্রথমটার বেলায় 2 আসছে। একই ভাজ্যকে ভিন্ন ভিন্ন ভাজক দ্বারা ভাগ করার কারণে কিন্তু ভিন্ন ভিন্ন ভাগশেষের এখানে উপস্থিতি আমরা লক্ষ্য করছি। প্রথমটাতে 2, পরেরটাতে 0 বা 0, এরপরটাতে হলো 12। তো আমরা এই পর্যায়ে একটা জিনিস খেয়াল করো, আমরা এইখানে যদি এটাকে একটা আমরা সাধারণ রূপ দিতে চাই, সাধারণ আকারে আমরা যদি লিখতে চাই, তখন আমরা এটা কি লিখতে পারবো। দেখো আমরা এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6কে আমরা ফাংশন অফ এফ অফ এক্স ধরছিলাম। তাহলে এটার পরিবর্তে আমরা কি এফ অফ এক্স লিখলাম, এফ অফ এক্স। তারপরে এখানে আছে এক্স মাইনাস 1, এক্স মাইনাস 2, এক্স প্লাস 1। এইখানে দেখো এক্স আমাদের ঠিক আছে, আর
এইখানে আমাদের -1 -2 +1, তো x+1কে আমরা যদি এইভাবে চিন্তা করি, তোমরা একটু দেখো, এখানে আমি একটু দেখাই নেই। x+1কে আমি ইচ্ছে করলে লিখতে পারি x -1, কারণ মাইনাসে মাইনাসে গুণ করলে +1 হবে, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। আমি এটাকে একটু দেখাই নিলাম, তাহলে আমরা সবগুলোর সাথে মাইনাস আছে আমরা কল্পনা করতে পারি। আর এখানে 1, এখানে আমাদের 1, এখানে 2, এখানে আসলে কি আমাদের -1 আমরা ধরতে পারি। তাহলে আমরা যদি এই যে 1, 2, -1 এইগুলাকে বিভিন্ন সংখ্যা আমরা এখানে হতে পারে, তো এটাকে আমরা এই হিসাবে যদি আমরা প্রকাশ করি, এখানে আমরা বলতে পারি এ যে কোনো আমাদের এখানে আমাদের যে কোনো নির্দিষ্ট সংখ্যা হবে। তাহলে আমরা কি পেলাম, এখানে এ ধরছি, এ বলতে আমাদের এটার বেলা আমরা এ বলতে কোনটা বুঝবো, 1কে বুঝবো, এটার বেলা আমরা এ বলতে 2কে বুঝবো, আর এটার বেলা আমরা বুঝবো এ বলতে -1, কারণ আমাদের ওই যে এখানে আমরা দেখাইছি। তো আমরা এইভাবে সাধারণ একটা রূপে প্রকাশ করতে পারি, একটা আকার দিতে পারি। তারপরে এখানে আমরা লিখতে পারি এই যে x-4 বা এইগুলাকে আমরা ভাগফলকে আমরা যদি h(x) দ্বারাও প্রকাশ করতে পারি, আর ভাগশেষকে আমরা r দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এখানে খেয়াল করো, এখানে আমাদের তাহলে কি এটা কিন্তু ভাজ্য ফাংশন অফ x বা f(x) হচ্ছে ভাজ্য, x - a হচ্ছে ভাজক, এই যে h(x) দ্বারা আমরা ভাগফলকে বুঝাইলাম, আর এটা হলো ভাগশেষ। তাহলে আমরা এই পর্যায়ে আমরা পেলাম কি f(x) সমান হলো x - a ইন্টু h(x) প্লাস r। তাহলে আমরা এইখান থেকে আমাদের আসলে এই যে এতক্ষণ অনেক কথাই বলতেছি, এটা বলার উদ্দেশ্যটা কি, এখানে আমাদের ভাগশেষ ও উৎপাদক উভয়, আমরা এখন কিন্তু ভাগশেষ নিয়ে কাজ করার চেষ্টা করতেছি। তো ভাগশেষের পর্যায়ে আমরা এখন দেখো, আমরা একটা সাধারণ ঘটন আকার দাঁড় করালাম যে f(x) সমান হলো x - a ইন্টু h(x) প্লাস r, যেখানে f(x) হচ্ছে ভাজ্য, x - a হলো ভাজক, h(x) হলো ভাগফল এবং r হলো ভাগশেষ। তো আমাদের টপিক্সের প্রথম অংশটা হলো ভাগশেষ, অর্থাৎ আমরা এখানে ভাগশেষ যেটা সেটাকে কিন্তু আমাদের মূল ফোকাসে রাখবো। আমাদের এখানে মূল ফোকাস হচ্ছে ভাগশেষ। এই যে আরটা আছে না, এই আর এটাই হলো ভাগশেষ, এটা হলো আমাদের এখনকার মূল ফোকাস থাকবে, এইখানে ভাগশেষের দিকে আমাদের মূল ফোকাস থাকবে। আর আরেকটা কথা বলি, এই যে x - a ভাজক কি দ্বারা ভাগ করছি, এটাও আমাদের খেয়াল করার বিষয়, কি দ্বারা আমরা ভাগ করছি, x - a দ্বারা ভাগ করছি, তো এটা আমাদের খেয়াল করার বিষয় যে x - a, তাহলে এটার দিকেও আমাদের একটু নজরদারি থাকবে। আর h(x) আমাদের মূল ফোকাস হলো ভাগশেষ, তো কি দ্বারা ভাগ করছি সেটাও আমাদের একটু দেখার বিষয় আছে, যেটা হচ্ছে আমাদের ভাজক। আর ভাগফল নিয়ে আমাদের আসলে এই ক্ষেত্রে এই প্রেক্ষাপটে ভাগফল নিয়ে আমাদের মাথা ঘামানোর প্রয়োজন নাই। তো আমরা ভাগফল নিয়ে আমাদের মাথা ঘামানোর প্রয়োজন নেই, আমাদের মূল ফোকাসটা থাকবে হলো ভাগশেষে, যেটা এখানে আমি আর দ্বারা বুঝাইলাম। অর্থাৎ এই আর বলতে এটার ক্ষেত্রে 2কে নির্দেশ করে, এটার ক্ষেত্রে 0কে নির্দেশ করবে, এটার ক্ষেত্রে 12কে নির্দেশ করে। তাহলে আমরা এই পর্যায়ে এখন আমরা পরবর্তী ধাপে যাব। পরবর্তী ধাপে যাওয়ার আগে আমরা একটা জিনিস একটু বলে নিতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে যদি লিখতে চাই, তোমরা একটু চিন্তা করতে পারো 8 + 5 সমান 1, এটা কি হওয়া সম্ভব? 8 + 5 সমান 1, 8 + 5 সমান 1, এটা হওয়া কি সম্ভব? এটা নিয়ে একটু চিন্তা করতে পারো। তারপরে দেখো তো 8 + 5 সমান কি 1 হয় নাকি হয় না, এটা কি সম্ভব? তো এটা নিয়ে একটু চিন্তা করতে পারো 1 মিনিট। তো x প্লাস 8 + 5 সমান 1, এটা আমাদের সম্ভব না, এরকমই মনে হচ্ছে। এখন আসো আমরা এটা কেন দিলাম।
আমাদের এই যে ডিজিটাল যুগে ডিজিটের মাধ্যমে শুধু ডিজিট রেখে 8+5 সমান কিন্তু 1 দেখানো সম্ভব। এখন এটা কীভাবে সম্ভব এটা আমরা একটু পরে কথাটা আসতেছি। তার আগে আসো এই যে ভাগশেষ, এই যে ভাগশেষের ব্যাপারটা, ভাগশেষ উপাদ্যটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে ভাগশেষ উপাদ্যের ব্যবহার এত ব্যাপক যে এটা বলার অপেক্ষা রাখে না। এটা সেই সুদূর অতীতকাল থেকেই ভাগশেষের কারবার চলতেছে, এটা জেনে বা না জেনে কিন্তু এটার কাজ কিন্তু চলতেছে। কিভাবে সেটার এক প্রতিনিয়ত আমরা এটা দেখি। যেমন আমাদের যে সময়ের ব্যাপারটা, এই সময়ের ব্যাপারটা কিন্তু দেখো, আমরা ধরো কথার কথা যদি এমন হইতো যে শিক্ষার্থী ধরো যে কোনো এক শিক্ষার্থী যদি তার জন্মগ্রহণের পর থেকে মনে করো সে যদি আমরা ঘন্টা দিয়েও বলতে চাই, ধরো কথার কথা 1223 ঘন্টা সে অতিবাহিত করছে, এরপরে অতিবাহিত করলো 1224 ঘন্টা, এরকম আমরা যেতে পারি। আর সেকেন্ডে গেলে তো কথাই নেই, কত বড় সংখ্যা হবে। তারপরে দেখো এখন এই একটা ব্যাপার বললাম। এরপরে আসো আমরা এই যে প্রতিদিন আমরা যেমন বলি, কি বলি, আমরা সময়ের ক্ষেত্রে যেমন আমরা বলি এখন বাজে কয়টা, 8টা বাজে, 9টা বাজে, 10টা, 11টা, 12টা, তারপর আবার 1টা বলি, 2টা, 3টা বলি। যদি আমাদের 12টা পরে 13টা, 14টা, এবার 24টা, 25টা, 26টা, এইভাবে 100টা বাজে, 1000টা বাজে, মানে আর যদি পিছনে মানে আমরা শুরু থেকে আর শুরু করার না সুযোগ থাকতো, সবসময় যদি আমরা অগ্রসর হইতে থাকতাম, তাহলে কিন্তু আমাদের এই মস্তিষ্কে এইগুলো ধরে রাখাটা অনেক কঠিন ব্যাপার হইতো। এবং এই ভাগশেষের ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা সহজ করে ফেলি। কিভাবে সহজ করে ফেলি? যেমন আমরা 12টার পরে কিন্তু আমরা কি গেলাম, 1টা, 2টা, 3টা, আবার 12টার পরে 1টা, 2টা, 3টা, এইভাবে কিন্তু আমরা অগ্রসর হচ্ছি। এই যে দৈনিক 12 ঘন্টা আমরা 12টার পরেই কিন্তু আমরা পরের ইয়েতে চলে যাচ্ছি। অর্থাৎ কি, ধরো যখন আমরা ধরো এখন 14 তখনই কিন্তু আমরা আসলে কি ওই যে নির্ধারিত একটা ভাজক সেটা দিয়ে আমরা ভাগ করে ফেলতেছি। আমাদের কিন্তু এখানে কি দ্বারা ভাগ করছি, 12 দ্বারা। 12 দিয়ে ভাগ করলে 12 একে 12, 2, এই ভাগশেষ 2 কিন্তু আমরা বলি যে এখন 2টা বাজে, 14 মানেই 2টা বাজে। আমরা কিন্তু পরে আর ওই বাড়তে থাকি না, 2টা, 3টা, আবার যখন 12-র উপরে চলে যায় আবার কিন্তু 12 দিয়ে ভাগ করে ফেলি অথবা 12 বিয়োগ করে ফেলি। তো আমরা দেখা যায় যে এখানে আমাদের ভাগশেষটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ভাগফল নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, ভাজকটা আমাদের দেখার বিষয় যে কার সাপেক্ষে আমরা করতেছি, তখন আমরা ভাগশেষ এইভাবে আমরা পাচ্ছি। তো আসো আমরা এটার একটু জবাবটা দিয়ে নেই। আমি কি বলছিলাম, দেখো আমি যদি লিখি 8টা যোগ, এটা আমাদের অ্যালজাবরা সিস্টেমে লেখা বীজগাণিতিক প্রতীকে, 8টা যোগ 5 ঘন্টা। ধরো 8টা যোগ 5 ঘন্টা মানে কি, তাহলে 1টা, তাহলে 8টার সাথে 5 ঘন্টা যোগ দিলে 1টা বাজবে। এখন আমরা বলছিলাম যে ডিজিটাল যুগে ডিজিট নিয়ে যদি আমরা কারবার করতে চাই, শুধু ডিজিট যদি আমরা রাখতে চাই, তখন কিন্তু আমরা কি পাই, 8 যোগ 5 সমান হলো 1। অর্থাৎ এইভাবে আমরা 8 যোগ 5 সমান 1 পেতে পারি। আচ্ছা যাই হোক, এটা আমাদের পরবর্তীতে আসো এবার আসো এখন দেখো আমাদের এখন কি দরকার, আমরা কিন্তু ভাগশেষ নিয়ে কাজ করতে চাই, তাহলে আমরা এই জিনিসটাকে কিন্তু আমরা রাখতে চাই না, আমরা রাখতে চাই শুধু আর কে। তো আর কে রাখতে গেলে দেখো আমাদেরকে এটাকে তাহলে কি করতে হবে, বেনিশ করতে হবে, অথবা বাই বাই জানাতে হবে এই টুকরে, অথবা বাদ দিতে হবে। তো আমরা বাদ দিতে গেলে কি করতে হবে, আমরা এই যে ভাজকটা আছে না, এই ভাজকটা যে x - a আছে, এটা সমান যদি আমি 0 করে ফেলতে পারি, তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো, x - a এর পরিবর্তে যদি আমরা 0 বসাই, তাহলে আমরা এই যে আমি এখন উপর দিয়ে লিখতেছি, x - a কে যদি আমি 0 লিখি, 0 ইন্টু h(x) তো যেমন তেমন থাকবে প্লাস r, আমি উল্টা দিকে যাচ্ছি, 0-এর সাথে গুণ দিলে 0, তাহলে আমাদের শুধু 8টা পরে থাকে। আর x - a লেখা, x - a সমান 0 লেখা মানে কি বোঝায়, দেখো x - a সমান 0 মানে কি, x সমান কি a, অর্থাৎ আসলে আমরা এইখানে x এর পরিবর্তে a বসাইছি, a বসানোতে আমাদের এটা বেনিশ হয়ে গেল, ভাগশেষটা পড়ে রইল। তাহলে আমি এখানে কি করব, x এর জায়গায় a বসাবো, তাহলে f(a) সমান r, অর্থাৎ ভাগশেষ সমান আমরা কি বলতে পারি, f(a). তাহলে f(a) মানে কি, আমরা তাহলে বুঝতে পারতেছি যে, তো আমরা একটা কথা লিখতে পারি এখানে,
তো আমরা এখানে লিখতে পারি যে এফ অফ এক্স কে যদি আমরা এখন তাহলে কি লিখতে পারি, এফ অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা, আমরা ওইখানে কিন্তু দেখছিলাম এক্স মাইনাস এর পরিবর্তে এক্স মাইনাস এটা ভাজক ছিল, তাহলে এফ অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে কি, এই যে এফ অফ এ, কারণ আর মানি তো ভাগশেষকে বোঝায়, আর মানি হলে এফ অফ এ, তাহলে এফ অফ এ। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই যে এফ অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে এফ অফ এ। তাহলে এই যে আমাদের আমরা কিন্তু ভাগশেষ পেয়ে গেলাম, কিন্তু সরাসরি ভাগ না করে। যেমন আমরা যদি এখানে বলতে চাই, ধরো আমরা একটা ধরলাম এফ অফ এক্স সমান হলো এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 10। এখন এটাকে মনে করো আমরা এক্স প্লাস 1 দ্বারা ভাগ করব। কথা খেয়াল করো, এক্স প্লাস 1 দ্বারা আমি কি করব, এই এফ অফ এক্সকে ভাগ দেব। এখন ভাগ দিলে ভাগশেষ কত হবে, আমরা এই সরাসরি এইভাবে ভাগ করে করে ওই যে দেখাইলাম প্রথমে, মানে আমরা বিস্তারিত ভাগ করতে করতে এটার বেলা কিন্তু আরও অনেক সময়ের প্রয়োজন হবে। এখন দেখো আমাদের যে ভাগশেষ বুদ্ধি আছে, এই ভাগশেষ বুদ্ধির সাহায্যে আমরা কি বলতে পারি, এফ অফ এ হবে। এখন এফ অফ এ মানে কি, যেমন এখানে আমরা এক্স প্লাস 1 দ্বারা ভাগ করতে চাই, এটা কিন্তু বলছি এক্স প্লাস 1 দ্বারা ভাগ করতে চাই, তাহলে এক্স প্লাস 1 মানে কি আসলে এক্স মাইনাস মাইনাস 1, তাহলে এ কিন্তু আমার এই মাইনাস, এটা খেয়াল করো এক্স মাইনাস মাইনাস এ, তাহলে এ হচ্ছে আমার এই মাইনাস 1টা। তো আমরা এটার ভাগশেষ তাহলে কি পাবো একটু চিন্তা করো, হ্যাঁ ঠিকই ধরেছ, এটার ভাগশেষটা হবে কি এফ অফ, এখানে প্লাস 1 আছে তো মাইনাস 1 হবে ভাগশেষ। এখন আমরা এফ অফ মাইনাস 1 এখানে প্রতীকের জায়গায় মাইনাস 1 বসে আমরা কিন্তু ভাগশেষ পাই যেতেছি। আর না হয় এটা যেহেতু আর একটু বড় মানের অনেক সময়ের প্রয়োজন হতো, আমরা এখন এটাকে ভাগশেষ দেখি কি হয়, মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু মাইনাস 1 প্লাস 10। তাহলে দেখো এটা হয় কত 3, আর এটা মাইনাস 4 প্লাস 10। আমরা কি এখানে কোনো ভুল করছি, এখানে মাইনাস, এখানে আমরা ভুল করছি, একটু সম্পূর্ণটা লিখি নাই, আমি আবার একটু লেখা দেখাইতেছি। মাইনাস 1 এক্স কিউবটা আমি বাদ দিয়েছিলাম, মাইনাস 3 ইন্টু মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু মাইনাস 1 প্লাস 10। তাহলে আমরা পাচ্ছি কি মাইনাস 1 হবে, মাইনাস 1 এর কিউব অর্থাৎ বিজোড় যদি পাওয়ার থাকে মাইনাস হয় কিন্তু, আর এখানে মাইনাস 3 মাইনাস 1 এর বর্গ পজিটিভ মানে প্লাস 1 হবে, প্লাস 1 এর সাথে 3 গুণ দিলে এটাই হবে, আর এখানে হবে মাইনাস 4 প্লাস 10। তাহলে আমরা কি পাচ্ছি 2। দেখো আমরা কত সহজে এফ অফ মাইনাস 1 সমান 2 পেয়ে গেলাম, অর্থাৎ ভাগশেষ কিন্তু আমাদের হয়ে গেছে 2। আমরা কিন্তু একবার বিস্তারিত ভাগ করতে করতে কিন্তু শেষে আমরা 2ই পেতাম। তাহলে দেখো ভাগশেষ উপপাদ্য একটা গুরুত্বপূর্ণ টুল হিসাবে কাজ করতেছে, এবং আমরা এটাকে কিসের সাথে তুলনা করতে পারি, মনে করো কোনো একটা দূরবর্তী জায়গায় তুমি যাবা, এখন বাসে গেলে তোমার যে অবস্থা হবে, তুমি যদি মনে করো যে পায়ে হাইটা হাইটা তুমি গন্তব্যে যাবা, তখন তোমার কি অবস্থা হবে চিন্তা করো, অনেক সময়ের প্রয়োজন হবে। এবং কিন্তু আমরা তখন বাসে চুজ করবো যত তাড়াতাড়ি যাওয়ার জন্য। তো আমরাও কিন্তু ভাগশেষ উপপাদ্যটা একটা গুরুত্বপূর্ণ উপায় হিসাবে কিন্তু এখন প্রতীয়মান, সহজে প্রতীয়মান হচ্ছে, আমরা সহজে এটা বের করতে পারতেছি। তো আমরা পরবর্তীতে যেহেতু আমাদের নির্ধারিত সময়ে শেষ পর্যায়ে বা শেষ হয়ে গেছে, তো আমরা আশা করছি যে উৎপাদক উপপাদ্য নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করছি। আজ এই পর্যন্তই। তো আরেকটা কথা, তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।